এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন। কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। আপনারা বসেন। আমার ছোট ভাই, আমার এই ভাই দুটা কথা বলেছে, কোরআন সুন্নাহ দিয়ে বলেছে, হয়তো বলার ভঙ্গিমা বা একটু ভুল হয়েছে, সেটা আমি ফিনিশিং করে দেবো ভাইয়েরা। যেহেতু কোরআনের আয়াত পড়তেছি, আল্লাহর রাস্তে আমি মেহমান, আপনাদের প্রায় 400 কিলোমিটার জার্নি করে আসছি। আবার এই 11টায় গাড়িতে উঠবো, সকাল 7টার ভিতরে ঢাকা পৌঁছাতে হবে। 7টা থেকে আমার ক্লাস। আমি একজন শিক্ষক মানুষ, মাদ্রাসায় পড়াই, দাওরা হাদিসে পড়াই, আলেম তৈরি করি। অতএব ভাইয়েরা যারা রাস্তায় দাঁড়ায় আছেন, আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমি আপনাদের মেহমান, আর বাকি জীবনে নাও আসতে পারি, যদি রিজিক থাকে আসা হবে। উনিও মেহমান, আপনারা দয়া করে ভিতরে বসে যান। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করে দিব, এবং আমার এই ভাই যা বলেছে আমি সেটা ইনশাআল্লাহ ছোট্ট একটা ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বসেন, আপনারা অনুগ্রহ করে বসেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন তো তারাই যারা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। মেহমানকে সম্মান করা, মেহমানকে সম্মান জানানো, এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমার ভাইয়েরা, এলাকার ওলামায়ে কেরাম, আমাদের মুফতি সাহেবগণ, মুহাদ্দিস সাহেবগণ, তারপরে মুয়াজ্জিন সাহেব যারা আছেন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, সকলকে আমরা অনুরোধ জানাবো। আলহামদুলিল্লাহ, এই তো ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সবাই, পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর। আমাকে আধা ঘন্টা টাইম দেন, আমি অসুস্থ মানুষ, আধা ঘন্টা টাইমে কথা বলে চলে যাবো ইনশাল্লাহ। আর যেটা হয়েছে এটা আমি ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম পিতামাতার খেদমত সম্পর্কে। পিতামাতার খেদমত সম্পর্কে আমি বেশি সময় কথা বলবো না ইনশাআল্লাহ, একটু খেয়াল করেন। পিতামাতার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এ কথা ভুলে গেলে চলবে না আমার ভাই। দি চাইল্ড ইজ দ্য বর্ন বাই দ্য ওয়াইফ। একজন স্ত্রীর মাধ্যমে একটা সন্তান পৃথিবীতে আসে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন অফ দ্য ব্রেস্ট অফ মাদার ফর দ্য চিলড্রেন। পৃথিবীতে আমরা যখন এসেছি, পৃথিবীতে আসার পরে আমার মায়ের দুধ ছাড়া, আপনার মায়ের দুধ ছাড়া আমাদের বিকল্প কোনো খাবার ছিল না। পৃথিবীতে আসার পরেই আল্লাহ মায়ের দুধ চালু করে দিয়েছে, আমরা সেই দুধ খেয়েছি, মায়ের দুধ টেনেছি 2 বছর, কেউ আরো বেশি মায়ের দুধ পান করেছি। সেই মায়ের অনেক অনেক অধিকার, অনেক হক রয়েছে। আর বাবা তো কত কষ্ট করেছেন তার হিসাবই নাই। রাত নাই, দিন নাই, গরম নাই, ঠান্ডা নাই, দিন রাত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে বাবা আমাকে আপনাকে মানুষ করিয়েছেন। আজকে সেই মা এবং বাবার অধিকার সম্পর্কে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের সবারই মা বাবা আছে, কেউ পৃথিবীতে আছে, কেউ কবরে আছে। আমরা সকলেই আল্লাহর সন্তোষের জন্য একটু বক্তব্য শুনি। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর দাসত্বের পরেই পিতামাতার আনুগত্যকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত, আমি আপনাকে কয়েকটা আয়াত শোনালাম। আর একটা প্রসিদ্ধ আয়াত কোরআনুল কারীম